হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আবারও চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করে আপনি আপনার আধার নাম্বারটি বার করবেন। তো বন্ধুরা অনেকেরই ক্ষেত্রে যেটি হয় যে আপনি আপনার বাচ্চার আধার কার্ড করিয়েছেন এবং এনরোলমেন্ট নাম্বার আপনি কাগজটি পেয়েছেন যেখান থেকে আপনি আধার কার্ডটি করিয়েছিলেন সেখান থেকে আপনাকে একটি কাগজ দেওয়া হয়েছিল এনরোলমেন্ট নাম্বার। তো বন্ধুরা আপনার সে কাগজটি যদি হারিয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি কি করে আধার কার্ড দিয়ে বার করবেন। তো বন্ধুরা অনেকেরই তো এরকমটাই হয় যে কারো আধার কার্ড ছিল এবং নষ্ট হয়ে গেছে এবং আধার নাম্বারটিও তেনার কাছে নেই। সেক্ষেত্রে আপনি আধার কার্ডটি কি করে খুঁজে বার করবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনি চাইলে এটা আপনার মোবাইল ফোনে কিংবা কম্পিউটারের মাধ্যমে কাজটি আপনি করতে পারেন। তো বন্ধুরা যদি আপনি মোবাইল থেকে করেন তা আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মোড অন করে নেবেন। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আধার কার্ডের একটি ওয়েবসাইটে। তো বন্ধুরা এখান থেকে আপনি আধার কার্ডের ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি বেছে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে মাই আধারে যাব। মাই আধারে গিয়ে এখান থেকে লস্ট অ্যান্ড ফরগেট ইউআইডি। তো বন্ধুরা এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি আবারও নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার আধার নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার, তো বন্ধুরা এখান থেকে আপনি যেটি চান, যদি আপনি নতুন করে থাকেন এবং আপনার বাচ্চার ক্ষেত্রে যদি হয়, তা আপনি এখান থেকে এনরোলমেন্ট নাম্বারটাও বার করতে পারেন এবং আপনার আধার কার্ড হয়ে গেলে আপনি এখান থেকে আধার নাম্বারটিও বার করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমি আধার নাম্বারটি বার করব। তো বন্ধুরা আধার নাম্বারটি বার করার জন্য এখান থেকে আপনার যে আধার কার্ডে যে নামে ছিল সে নামটি এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার সংযুক্ত ছিল সে মোবাইল নাম্বারটি আপনার কাছে থাকতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনার যে আধার কার্ডটি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সে মোবাইল নাম্বারটি এখান থেকে এন্টার করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ক্যাপচা কোডটি সেম টু সেম ফিল আপ করে দেবো। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। তো বন্ধুরা এখান থেকে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখাচ্ছে ওটিপি জেনারেট সাকসেসফুল। তো বন্ধুরা এখান থেকে আপনার ওই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো এখান থেকে বন্ধুরা সেই ওটিপি নাম্বারটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা এখান থেকে ওটিপি নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়ার আধার নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং আধার নাম্বার লাস্ট 4 সংখ্যা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ইজ সেন্ট টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। তো বন্ধুরা এখান থেকে আপনার আধার নাম্বারটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা এখান থেকে সেম ভাবে এখান থেকে আপনারা ইউআইডি নাম্বারটি অর্থাৎ এখান থেকে এনরোলমেন্ট নাম্বারটি এখান থেকে আপনারা বার করতে পারেন। তো বন্ধুরা যেহেতু এখানে আমার আধার নাম্বারটি জেনারেট হয়ে গেছে সেক্ষেত্রে এখান থেকে আমি আধার নাম্বারটি দিয়ে দিলাম। তো বন্ধুরা চাইলে এখান থেকে আপনি এনরোলমেন্ট আইডি এবং এসআইডি নাম্বারটিও এখান থেকে আপনি বার করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন আকারে সবার প্রথমে পাওয়ার জন্য।